প্রায় এক যুগ পর আমাদের বাড়িতে এসেছে লোটে মাছ, আর আজকে তারই আয়োজন আমার হেসেলে। হাই, আমি শর্মিষ্ঠা, তোমাদের সকলকে জানাই আমার আরো একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত। লোটে মাছটা একটা এমনই মাছ যেটা খেতে হয় দুর্দান্ত স্বাদের, মানে এক থালা ভাত নিমেষে উড়ে যাবে। আর তাই তো এই বৃহস্পতিবার বাজারের ব্যাগ থেকে যখন বেরোলো লোটে মাছের থলেটা, দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। তাই কেটে বেটে গুছিয়ে নিয়ে একেবারে রান্নায় লেগে পড়লাম। আজকের লাঞ্চে মেনুতে থাকছে আমাদের লোটে মাছের ঝুড়ি। আমার মনে পড়ে আমার ছোটবেলার কথা, যখন আমি প্রথম লোটে মাছ খাওয়াটা শিখেছি। মাছটা আসলে দেখতেই এতটা খারাপ যে দেখে আমার কোনোদিন খেতে ইচ্ছে হয়নি, তবে একদিন আমার যে মা খুব ভালো করে রান্না করে এভাবে লোটে মাছের ঝুড়ি বানিয়ে একবার খাইয়েছিল, সেই থেকে যে ফ্যান হলাম। তারপরে লোটে মাছ হলে সব থেকে বেশিরভাগটা মনে হয় আমিই খেতাম বাড়িতে। তা যাই হোক, মশলা কষাতো হয়ে গেছে, এবার মাছগুলোকে এইভাবে একে একে সাজিয়ে দিচ্ছিলাম। তার কারণ হলো লোটে মাছ এইভাবে কাটা বেছে না ফেললে আমার ঠিক মানে ভালো লাগে না আর কি। ওই কাটাটা থেকে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে মিশেতে যায়, সেটা আমার ঠিক পোষায় না। তাই আমি এইভাবে খুন্তি দিয়ে কাঁটাগুলোকে আলাদা করে দিই। আর লোটে মাছের ঝুড়িতে ধনেপাতা না পড়লে কিন্তু একেবারেই অসম্পূর্ণ, তাই শেষে একটু ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। রেডি আমাদের আজকের লাঞ্চের শো স্টপার, লোটের ঝুড়ি। গরম গরম লোটে মাছের ঝুড়ি গরম ভাতে এইভাবে মেখে এক গ্রোশ মুখে তুলতেই এই যেন স্বর্গীয় স্বাদ। সত্যি বলছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। লাঞ্চটা জাস্ট জমে গেছে। লাঞ্চ শেষ করে আজকে একটু সময় পেয়েছিলাম, তাতান ঘুমোচ্ছিল, তাই আমি একটু টিভি দেখছিলাম। আমার সানডে তো এভাবেই কাটলো। তোমরা কেমন কাটালে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।